জীবনের আছে শুরু, শেষ যে কোথায় জানি না, শেষ যে কোথায় জানি না। আজকে আছি কাল রব না, মেনেও আবার মানি না, মেনেও আবার মানি না। সকাল সন্ধ্যা সবকিছুতেই আগাগোড়া বাহানা, আগাগোড়া বাহানা। সকাল সন্ধ্যা সবকিছুতেই আগাগোড়া বাহানা, সকাল সন্ধ্যা সবকিছুতেই আগাগোড়া বাহানা। সামনে পিছে যা করি তাই সবই মিছে, অন্যের সব নিজের ভাবি, দুনিয়ার সব আমি বুঝি। বাকি যারা সবাই কানা, বাকি যারা সবাই কানা, কেউ বোঝে কেউ বোঝে না। সকাল সন্ধ্যা সবকিছুতেই আগাগোড়া বাহানা, সকাল সন্ধ্যা সবকিছুতেই আগাগোড়া বাহানা। স্যার, আপনি কি টাকা পয়সা নিয়ে চিন্তা করতেছেন? না না, কি বলতেছো এসব? পড়াশোনার সাথে টাকা পয়সা যায় নাকি না? এটা হচ্ছে কি আমার মান সম্মানের বিষয়। আমি একজন শিক্ষক হিসেবে, তুমি আমার স্টুডেন্ট, তুমি আমার কাছে পড়লে তুমি যদি ফেল করে ফেলাও তাহলে এটা আমার মান সম্মানের বিষয় না? এই রিস্ক তো আপনাকে নিতেই হবে স্যার। কিটা বলতেছো? আর যদি নিতে না চান তাহলে কালকে থেকে আসবেন না। হ্যাঁ, এখন যান। যান মানে পড়তে না? আপনি এখন যান তো, আপনার টাইম কিন্তু শেষ। আশ্চর্য ব্যাপার, আমি টু দ্য পয়েন্টে মায়াটাকে পড়াইতে তো পারি নাই, দেখতে দেখতে তো সময় চলে গেছে। পড়াটা শুরু করলাম এবং সময় সে গোসা হয়ে চলে গেল। কি ব্যাপার আমার প্রিয় শালিকা, এই মন খারাপ করে ঘরের মধ্যে অসময়ে বসে আছো? দুলা ভাই কি কিছু খাবে? তোমারে তখন ধমক দিছি সেই জন্য তুমি রাগ করেছো, তাই না? রাগ করো না। ওই যে ওই সবুজরে দেখে আমার মেজাজটা খুব খারাপ হয়ে গেছিল, বুঝছো? আরে এই ছামড়াটার তো কোনো কমন সেন্স নেই। আরে তুই যে আসবি তা আমার আগে বলবি না? হ্যাঁ শোনো, তোমরা যে দুইজন গপ্প করতেছিলে পুকুর পাড়ে, সেটা কিটা দেখেছে জানো? রতন। এই রতন আর কাজলকে কিভাবে যে আমি হ্যান্ডেল করি সেটা তো আমি জানি। এখন ওরা যদি সারা গ্রামে এটা নিয়ে হইচই করে তাহলে তো আমার শ্বশুর বাড়ির মান ইজ্জত যাবে না? হ্যাঁ, তবে ভয়ের কিছু নেই। আমি রতন যে বলেছি ভালোভাবে, সে কাউকে কিছু বলবে না। তবে তুমি যে সবুজে বেশি পাত্তা দাওনি সেজন্য কিন্তু আমি খুব খুশি হয়েছি। এটা কি সে আপনার কইছে? আরে না, তার কি বলার মুখ আছে নাকি কোনো? আমি নিজেই ফোন করছিলাম, তখন সে কয় কি না এমনি আসছিলাম। আমি তো জানি সে কি জন্য আসছিল। সে কি জন্য এসেছিল? সে তোমার সম্পর্কে খোঁজ খবর নিতে আসছিল। এই জন্য তো মেজাজটা আরো খারাপ হয়ে গেছে আমার। আরে আমার শালীর সম্পর্কে কি খোঁজ খবর নিবে তুমি? হ্যাঁ, আমার শালী একটা ইনোসেন্ট মেয়ে। মনে হচ্ছিল না আরো দুটো কথা কি কব, শুধু বিয়ের কথাবার্তা চলতেছে জন্য কিছু বললাম না। দুলা ভাই আপনি রাগ করেন না, আমি তো জানতাম না যে সে তখন চলে আসবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাদের উপরে কি আমি রাগ করে থাকতে পারি নাকি? শোনো, তোমার এই বিয়ের জন্য 50,000 টাকা তোমার বোনের কাছে দিয়ে রাখেছি গিফট কেনার জন্য। আমি চাই আমার শালী তার পছন্দ মতো গিফট কেনে। টাকা লাগলে আরো দেবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এই না কি সুন্দর একটা হাসি দিলে, এই হাসি দিয়ে আমার সমস্ত রাগ পালিয়ে গেল। সবসময় এরকম থাকবে। আচ্ছা তুমি থাকো, মন খারাপ করে থেকো না। আমি দেখি তোমার বোন আমার ওইদিকে কি করতেছে। সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। না তবে যদি ওই ভূত হয়ে চলে আসতে পারছি। ভাই এই এই সত্যি সত্যি আপনি ফাঁসিতে ভূতে আসেননি তো? আমি শুনেছি মানুষ কয়
যারা ফাঁসিতে গলায় দড়ি মানে এরকম ছিল পরে তারা মরে গেলি করে ভূত হয়ে যায়। আপনি ভূত হয়ে যাননি তো? পাগলের মতো কথা কাও কি জন্যি? আমি তো সুইসাইডই করি নাই, ভূত হবো কেবা করে? তাহলে আপনার হাতে দড়ি কই? দড়ি কোনে গেল? দড়ি কই তাই নে? চল দড়ি কই তোর দেখায়। ওই দড়ি গাছের উপর ঝুলে রেখে আসছি। না 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 ভাই, আর দেন না, দিনের জীবনও যাতে হবে না। আচ্ছা বাদ দাও, একা চলো একটা সত্যি করে কথা কও দিদি, তোমার হঠাৎ করে এরকম এই মরার খায় ছুটলো কিসের জন্য? এই কি ঘটনা ঘটেছে তুমি মনে হয় জানো না? তোমার কাছে যে টাকা চাইছিলাম তুমি কি টাকা দিয়েছো? আরে ভাই রে, তোমার বড় ভাই ওই যে সুদে কাবুল মানে কাবুল হয় আর কি, তার যন্ত্রণায় তো বাঁচতে পারতেছি না, তার টাকায় শোধ দিতে পারতেছি না। এখন নতুন করে তোমার আবার কি করে টাকা দেবো কও? আমি কিন্তু ভাই টাকা দেওয়ার খুব চেষ্টা করেছি। হ্যাঁ চেষ্টা করেছ, আমার বাড়ি টেলিভিশন বিক্রি করে সেই টাকা আমার ধার দিয়েছো। আর টেলিভিশন ফেরত আনতে গিয়ে ওই ফয়রা আমার শার্ট পর্যন্ত খুলে রেখেছে। তোমাকে এই সমস্ত কীর্তি কালেমের জন্যই আমার সুইসাইড করতে ইচ্ছা হয়েছিল। কেন যে আমি এই রশি ওই গাছের মধ্যে ঝুলায় রেখেছি, সেই রশিটা নিয়ে আসি আগে। ভাই জীবনেও এই কাজ করেন না আপনি। হ্যাঁ কেন না হয়েছে কি, এই যে আপনি যে ফাঁসি দিতে গিয়েছিলেন, যাই আবার চলে আসলেন, এখন আবার আমার দুজনের উপর রাগ করে চলে যাচ্ছেন ফাঁসি দিতে। কিসের জন্য যাচ্ছেন? কেন দেখতেছে আবার? তোর কারণে তোরা আমার মনের ভিতরে যে দুঃখ দিছ সেটা মনে কইরা। জীবনেও না দুঃখ দিছে এর জন্য আপনি যাচ্ছেন না, আপনি যাচ্ছেন ওই ফাঁসি ধরে আপনার টাইম দিতেছে। একদম ঠিক কথা কয়েছে। এইসব কি করছিস? হাই, আপনি তো ফাঁস দিতে চাইছিলেন কিন্তু আপনি তো ফাঁস দেননি, কিন্তু আবার যদি এখন ফিরে যান ওই ফাঁসির দড়ি আপনার টানবে। আর আপনি যদি মনে করেন যে এখন সত্যি সত্যি দড়ির কাছে চলেই যান আপনি, তাহলে কিন্তু মনে করেন আপনার আর কষ্ট করে ঝোলা লাগবে না। হ্যাঁ, ওই দড়ি কিন্তু আপনার ঝোলা দেবে। কি করছিস? হ্যাঁ একদম সত্যি কথা কইছো। ঘটনা হয়েছে কি, আপনি তো ফাঁস দিতে চাইছিলেন কিন্তু না দিয়ে চলে আসেন। শয়তান তো বুঝতেই পারেনি যে আপনি আপনার সিদ্ধান্ত পাল্টে ফেলবেন। এখন যদি আপনি আবার ওই ফাঁসি দিতে যান তাহলে শয়তান করবেন কি, টুপ করে সঙ্গে সঙ্গে আপনার ঝুলেও দিবেনি আর শয়তানের বন্ধু বানা নিবেন। এখন ডিসিশন নেন যে আপনি যাবেন কি যাবেন না, তাই না? আমার আর কোনো কাম নেই তাই না? আমি শয়তানের বন্ধু হবার পারবো না রে, আমার অনেক কাজ আছে। যাওয়া কি আমি কইছিলাম না এমালকে ফাঁসি নেবি না, ও জীবন ফাঁসি নেবে, খালি এরকম ভয়ন্ত করে বেড়াবি না। তোর ক্যালকুলেশন পাওয়ার তো খুব দারুণ রে, খপাত করে আইডিয়া করে ফেলতে পারিস দূরত্ব যাই দেখিস। আমি গেলেন আসলে গিরাম পাগলে ভরে। আচ্ছা পূর্ণিমা কি পড়াশোনা করতেছে না? করতেছে তো, মাস্টারের কাছে পড়তেছে। হ্যাঁ, ওর লেখাপড়া করাটা খুবই জরুরি, যে পাস করুক আর না করুক। কেন তুমি আইনুল মাস্টারে ঠিক মতো কও নাই ভালো করে পড়াইতে? আর ভালো করে যদি পড়ায় তাহলে পাস করবি না কেন? আরে শুধু মাস্টার পড়ালেই তো হয় না, তোমার বোনের তো একটু মনোযোগ থাকা দরকার। তার মনোযোগ তো সারাদিন খালি দেখি সাজগোজ করতে আর বিয়ের টেনশন নিয়ে। পূর্ণিমাকে তোমার নিজে কয়েছে যে ও বিয়ে করতে চায়? আহা, তারে বলা লাগবে কেন? শোনো, এই বাড়ির কিডা কিরকম সেইটাই যদি আমি না বুঝতে পারি, সেটাই যদি আমি না জানি, তাহলে আর এই বাড়িতে আছে কি জন্য আমি? হ্যাঁ, নাকি তোমার মনে হয় যে আমি নির্বোধ? হ্যাঁ, সি সি সি, আমি কি তোমার এই কথা কইছি নাকি? কি ব্যাপার তোমার চিৎকার করে ঢুকলে কি জন্য? কি হয়েছে? কি না কিছু না আপা, কাজল ভাই না আমাদের বাগানে সুইসাইড করতে আইছিল। কি করতে আইছিল? আই ও কি করছে এগুলা? জি, একটা চিকন দড়ি নিয়ে আইছিল গলায় দড়ি দিতে। যে দড়ি নিয়ে আইছিল ওই দড়িতে জীবনেও সুইসাইড করতে পারতো না। আমরা ভিডিও করতে নিয়েছিলাম বলে সে রাগ করে চলে গেছে। তো সে এখন কোথায়? তা আমরা কি জানি, মনে তোর বাড়ির দিকে গেছে। ও, বৃষ্টি কোথায়? বৃষ্টি বৃষ্টি আমরা তো দেখি নাই, কিন্তু অনেকক্ষণ আগে ওই পুকুর পাড়ে যেতে দেখেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কাজল যে সুইসাইড খাইতে আসছিল এটা কি আর কেউ দেখেছে নাকি? না, খালি আমরা দুজনই দেখেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে আর কারোর কিছু বলার দরকার নেই। আর তোমরা যে দেখেছো সেটাও ভুলে যাও। কিসের জন্য? কি জন্য মানে আমি বলতেছি ভুলে যাওয়ার জন্য, সেজন্য ভুলে যাওয়া। আমি বুঝতে পারতেছি না তুমি এটা নিয়ে এত টেনশন করতেছো কিসের জন্য? আরে বাবা, এটা টেনশনের কথা না। তোমার বোনের জন্য একজন সুইসাইড খেতে আসছে, এটা যদি গ্রামের লোকজন জানে কেউ সিসি করবে না? আর তালুকদার বাড়ির মানুষজন থাকবে মানে
কাজল যে বৃষ্টির জন্য সুইসাইড করতে আসছিল, মানে কাজল বৃষ্টির জন্য সুইসাইড করতে আসছিল? তো তুমি আমারে সেটা জিজ্ঞেস করতেছো? তুমি বড় বোন হিসাবে এগুলো তুমি দেখবা না? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, আমি চিন্তা করে দেখতেছি সবকিছু। তোমরা শোনো, কেউ কারো কোনো কিছু বলবো না, ঠিক আছে? যাও তো দেখো তো ওদিকের কি অবস্থা, দেখো বৃষ্টি করে কি করে, দেখো তো। ঠিক, হ্যাঁ ঠিক হচ্ছে। দুলা ভাই, আসসালামু আলাইকুম দুলা ভাই। এটা কি শুনলাম দুলা ভাই? তুমি কি শুনেছো সেটা আমি কি করে বলবো? বলো তুমি কি শুনেছো, তুমি বলো। আরে কবি বৃষ্টির বলে বিয়ে হয়ে যাচ্ছে। কিটা বলেছে তোমার? বৃষ্টি নিজের মুখে আমারে বলিছে। ও, তা তুমি এখন কোথায়, কনে তুমি? আমি আছি আপনার বাড়ি, মানে মানে আমার আপনার শ্বশুর বাড়ির কাছাকাছি আছি। এই তুমি এই বাড়ির সামনে ঘুরঘুর করতেছো কি জন্য? হ্যাঁ, আর তুমি বৃষ্টির সাথে দেখা করো কেন? হ্যাঁ, না না, ঘোরাঘুরি করিনি দুলা ভাই, বৃষ্টির সাথে দেখা হয়ে গেছে, রাস্তাতে যাচ্ছি হঠাৎ দেখা হয়ে গেছে। খুব ভালো হয়েছে। এখন তুমি যাও, ওই বিয়ের দিন এসে বিয়ে খেয়ে যাও, ঠিক আছে? এটা কি করছেন আপনি? আপনি না কালকে আমারে বললেন যে বিয়ে ভাঙিয়ে দিচ্ছেন? হ্যাঁ, কালকে তো বলেছি, কিন্তু তুমি যেভাবে তোড়জোড় শুরু করে দিছো, তুমি তো সেই সুযোগটাও তো দিবা না। আমার কাছে তোড়জোড় করো ভালো কথা, কিন্তু তুমি বৃষ্টির কাছে যাও কোন আক্কলে? হ্যাঁ, আমি তো তার সাথে দেখা করতে আসিনি, রাস্তার মধ্যে দেখা হয়েছে। ঠিকই আছে, তোমার সাথে এখন থেকে এইভাবে রাস্তাঘাটেই দেখা হবে। এগুলো কি করছেন দুলা ভাই? এগুলি কি আর বলবো, আমি আর কি বলবো? তোমার যেহেতু ধৈর্য নাই, তা আমার তো কিছু বলার নাই এই বিষয়ে। দুলা ভাই এইভাবে কথা বলবেন না, খুব কষ্ট পাবো। আপনি খালি একটা কথা বলেন, বৃষ্টি যে কথাগুলি বললো বিয়ে ঠিক হয়ে গেছে, মানে এটা কি ঠিক নাকি? ওই মিয়া, তুমিও তো দিকে তোমার ভাইয়ের মতো আওলা। হ্যাঁ, বৃষ্টির বিয়ে ঠিক হয়েছে সেটা তুমি বৃষ্টির মতো শুনবা কেন? আরে বৃষ্টি হচ্ছে তালুকদার বাড়ির মেয়ে, ওর যদি বিয়ে ঠিক হয় তাহলে সারা গ্রামবাসী জানবে। আরে ও তোমার সাথে মজা করেছে। শোনো, এখন রাস্তাঘাটে ঘোরাঘুরি না করে বাড়ি যাও, তা নাহলে পরে যাও একটু সম্ভাবনা আছে সেটাও কিন্তু থাকবে না, বুঝছো? সাওয়াল পাওয়ালে ম্যানেজ করতে করতে তো আবার দিন চলে যায়। তার মানে বৃষ্টি আমার সাথে মজা করেছে? ওহ, আমি তো খুব টেনশনে পড়ে গিয়েছিলাম। যাক, বাঁচলাম। ওই ছেলে যে আসছিল তোরে কি কইছে? কি আর করবো, কিছুই বলে নাই। বলেছে কিন্তু তেমন কিছু না। তাহলে ছেলে আসছিল কিসের জন্য? কেন আবার আসবে এটা তুমি বুঝো না, খোঁজ খবর নিবে আসছিল। তোর দুলাভাই ঠিকই কইছে, এই ছেলে অনেক চালাক, অনেক চালাক। দুলাভাই এই কথা আবার কখন বললো? যখন শুনলো ওই ছেলে আসছিল তখনই করলো এই কথা। দুলাভাই কি রাগ করেছে? রাগ করবে না, আসছে ভালো কথা, বাড়িতে এসে কথা কও। তোর সাথে পুকুর ঘাটে কথা বলতে গেছে। গ্রামের লোকজন যদি যায় না যায় তাহলে কি হবে? সারাক্ষণ তোর দুলাভাই এবারে মান সম্মান নিয়ে চিন্তায় থাকে। আপা, দুলাভাই আবার না করে দিবে না তো? না না, কি যে কস না তুই, তোর দুলাভাই না করবে কিসের জন্য? উল্টা তোর দুলাভাই আমার হাতে 50,000 টাকা দিছে, তার শালির বিয়া। হ্যাঁ, আমারে কইছে বৃষ্টি যা পছন্দ করে তাই কিনে দিও, দরকার হলে পরে আরো টাকা দিব। সে বিয়াতে না করবে না। আমার খালি চিন্তায় রতন রে নিয়ে। রতন যদি গ্রামে ছড়ায় দেয় তাহলে কিন্তু। না না, রতন ছড়ায় সে বলিছে? না, তার সাথে তো আমার কোনো কথা হয়নি, দুলাভাইয়ের সাথে তার কথা হয়েছে। সেটাই ভরসা। আচ্ছা কত, এই রতন এই কাজল এই সারাক্ষণ তোদের এত ডিস্টার্ব করে কেন? আমি কেমন করে কমু যে আমাকে কেন ডিস্টার্ব করে? তাই তুই আর ওদের সাথে কথা কইস না। আরে আমি তো কোনো কথাই কই না। এই বৃষ্টি, ওই সবুজ ছেলেটা কেমন? তার সাথে তো আমার তেমন কোনো কথাই হয়নি, মাত্র 2 মিনিটের মতো কথা হয়েছে। হঠাৎ করে পুকুর পাড়ে এসে হাজির, ওই একটুখানি কথা যা হয়েছে, ওইটুকুতে কি মানুষ বোঝা যায়? একটুতে বোঝা যায়। একটা মানুষ বুঝতে একটা মেয়ে মানুষের 2 মিনিট লাগে। আচ্ছা, দুলাভাইয়ের সাথে তো তোমার এতদিনের সম্পর্ক, তুমি কি এখন পর্যন্ত দুলাভাই চিনতে পেরেছো, মানে বুঝতে পারো? বুঝতে পারি, বুঝতে পারি, তোর দুলাভাই মেলা ভালো মানুষ।
স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। কই যাও? বাড়ি যাই। আমার বাড়ি যাও কে? মা, তোমাকে তো কইলাম আমি একটু ঘুরবার যাব। কোন জায়গায় ঘুরবার যাব তার কোনো ঠিক আছে নাকি? গ্রামে কত রাস্তা, কোন রাস্তা থুয়ে কোন রাস্তায় যাই সেটার কি ঠিক আছে? তোমার যদি বেশি ভয় থাকে যে আমি হারায়ে যাবার পারি, তাহলে পরে কাম করো, ছোট বাচ্চাদের পায়ের মধ্যে ঘুঙ্গুর বেঁধে দেয় না, আমার পায়ে তো তুমি ঘুঙ্গুর বেঁধে দাও, বাস, নো টেনশন। এই যে তুই কি করছিস? তোমার কথাই তো সেটাই মনে হচ্ছে মা। তাই বলে তুই আমার কই যাবি না? মাগো, তুমি তো জানো আমার মাথা একটু আউলে আছে, আমি কোন দিকে যাব সেটার কোনো ঠিক ঠিকানা নাই। গ্রাম ভরে গেছে দুর্নীতিতে, গ্রাম ভর্তি খালি 2 নম্বর লোকে। মনে করো আমি বাড়ির থেকে বেরোলাম, দেখলাম চক্কের সামনে ফইরা, তখন তো আমি ফইরা দৌড়ানি দিব। এখন দৌড়ানি দিতে দিতে ফইরা যেদিকে যাবি আমি তো সেদিকেই যাব। তাহলে পরে কও আমি কই যাব সেটার কোনো ঠিক আছে? কইটারে দৌড়ানি দিলি কেন? ফইরারে দৌড়ানি দিব কারণ সে একটা 2 নম্বরই লোক। সে চোরাই মাল কেনে, চোরাই মাল বেচে, মতলব একই ধরনের। সেও চোর। আবার যে কাবুল আছে না, কাবুল সুদের ব্যবসা করে, বুঝছো? গ্রামের মানুষদের ধ্বংসের মধ্যে ফেলাই দিল। এইসব 2 নম্বর লোক আমি গ্রামে থাকবার দিব না, বুঝছো মা? শোনো বাজান, এইসব দেখার জন্য তোমার দরকার নেই। এইসব দেখার জন্য গ্রামে অনেক লোকজন আছে, চেয়ারম্যান আছে, মেম্বার আছে, এ নিয়ে তুমি মাথা কামায়ো না। চেয়ারম্যান মেম্বারের কথা করছো? ওরে তারা তোর বেশি 2 নম্বর, 2 নম্বর আরেক 2 নম্বরে ক্যাম্পা করে ধরবি, বুঝছো মা? অগের আরো বেশি দৌড়ে নিয়ে যাওয়া দরকার। না না বাবা, কারো দৌড়ানি দেওয়া দরকার নাই। অনেকদিন পরে বাড়ি চাইছো, আস্তে আস্তে সবই হবে। এমনি গ্রামের মানুষ সকলে তোমার আওলা বলে ডাকে। শুনো, আর যাতে কেউ আওলা না ডাকে সেই চেষ্টা করো। আউলা করলে সমস্যা কি মা? এটা কি কও? তোমার আমি বিয়ে দেওয়ার জন্য চিন্তা করতেছি তো, আর তোমার যদি এরকম আওলা ঝালা কেউ দেখে তাহলে কি কেউ মিয়া দিবি নি? একটা ভুল কথা কইলে মা। অনেক মেয়ে আছে আউলা জামাই পছন্দ করে, কারণ আউলা জামাইয়ের মধ্যে কোনো 2 নম্বরই নাই, আউলা মানুষের মধ্যে কোনো 2 নম্বরই নাই। এই যে তুমি আমাকে দেখতেছো, আমার মধ্যে কোনো 2 নম্বরই আছে। আমার দিল পরিষ্কার, আমার কাম পরিষ্কার, ঠিক করছি না মা? মা, তোমার মধ্যেও কিন্তু কোনো প্যাচ নাই। একটা কথা কই মা, তুমিও কিন্তু হালকা আউলে আছো। কি করছিস এসব? ও মা, ঠিকই করছি, তোমার মাথাও একটু হালকা আউলে আছে। ঈদে আবার সবাই কওয়া যাবি না, তুমি আমার মা না? আসি মা। না, ঠিক দরকার না, একটু কথাবার্তা বলতে আসলাম আর কি। কি কথা? বলো দিনে কি কথা? হুমা, আমি কি করে কবো যে কি কথা? আমি জ্যোতিষ নাকি যে আপনার মুখ দেখে বুঝতে পারবো? আচ্ছা ঠিক আছে, তোমার জ্যোতিষ সব দরকার নেই, আমি সরাসরি কথাটা বলে গেলাম। তোমার কাছে 2টো বিষয় জানা দরকার ছিল। কি বিষয়? এক হচ্ছে ওই যে সবুজ যে আসছিল, তোমাকে কি বলেছে আসলে, মানে কেন আসছিল? সে তো বললো সে নাকি আপনার সাথে দেখা করতে চায়। তো আমি বললাম যে চলেন, তাহলে বাড়িতে চলেন, কিন্তু সে আর আসলো না। এনে অবশ্য ভালোই করেছে, তোমার সাথে বিয়ের কথাবার্তা হচ্ছে, বিয়ে তো হয়নি। আর তাছাড়া সে আমারে ফোন না দিয়ে সরাসরি বাড়িতে চলে আসছে, তার তো উদ্দেশ্য রহস্যজনক। শোনো, সে যদি আবারও আসে তাহলে খুব বিষয়টা পাত্তা দিবে না, ঠিক আছে? ঠিক আছে। তারে তোমার কিরকম পছন্দ হয়েছে? দুলা ভাই, তারে না দেখতে কেমন জানি ছোট ভাই লাগে। আচ্ছা আচ্ছা, কাজল নাকি তোমার জন্য আজকে গলায় দড়ি দিতে গেছিল? আপনি কি কথা কে কইছে? সে কথা যেই বলবো, ঘটনা সত্যি কিনা এটা জানা দরকার। মিথ্যা। ও ঠিক আছে, কাজলটাই আমি সরাসরি জিজ্ঞেস করে আসল কথাটা জেনে নিলাম। ওরে একটু প্যাচ দিয়ে ধরলেই ও সত্যি কথা বলে দেবে। তার মানে কি আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না? আপনার মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলছি? আরে না না, তোমারে আমি বিশ্বাস করবো না কেন? হয়েছে কি, এইরকম একটা কথা শুনলাম তো, আমার মনে হয় কাজলই ওদের মিথ্যে রটাইছে, ফাজলামি করেছে। ওদের ডাইকে এনে কানের উপরে 2টা থাপ্পড় দিলি ওরে ফাজলামি করা বেড়ে যাবে। দুলা ভাই, আসলে সেরকম গলায় দড়ি দিতে চাইছিল,
আমি তো তার এরকম কিছু করতে হয়নি। আমি তো তার দুই চোখেই দেখতে পারি না, সহ্যই করতে পারি না। তো গলায় দড়ি দিল না কেন? এরকম 2-4টে গাধা গলায় দড়ি দিয়ে মরাই ভালো। কিন্তু সমস্যা হচ্ছে যে এই সমস্ত কারণে তোমার বদনাম হবে। এই জন্য তো ওর কাছ থেকে টাকা চাইছিলাম, তাহলে তোমার থেকে 100 হাত দূরে থাকে। আমার জন্য কেউ গলায় দড়ি দিতে যাবে কিসের জন্য? হ্যাঁ, আমার সিরিয়াল অনেক পরে। আগে হচ্ছে বৃষ্টি আপু, তারপরে তুমি, তারপর নদী, তারপরে না আমি। আর আমার কোনো ইচ্ছেও নেই বিয়ে করার। তোমার বোনের জন্য ওই কাজল গলায় ফাঁস দিতে গেছিল। হায় হায়, এই কথা আপনারা কে করলো? তোমার বোন পাখি আর সটি ওরা দেখেছে নিজের চোখে। তাও আবার কি আমাদের বাগানে এসে ফাঁস দিতে গেছিল। ও, তাকে ফাঁস কি দিয়েছে? বুঝবো কেমন করে? তুমি কানলেও যে চেহারা, হাসলেও সেই একই চেহারা, তার মধ্যে আবার শব্দ নাই, মিউট করে রাখিছো, কেমন করে বুঝবো? এই করোনা সেই করোনা সবকিছুতেই তাল বাহানা, 7, 5, 9, 6 বুঝিয়ে নিজের নামে সব গুছিয়ে উড়াল দেই মেলে ডানা, উড়াল দেই মেলে ডানা, কেউ দেখে না। সকাল সন্ধ্যা সব কিছুতেই আগা গোড়া